বন্ধুরা, আজ আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি গুলশান 2-এ প্রায় 20 থেকে 22 বছর পুরনো একটি রেস্টুরেন্টে, যেখানে কিনা নানান রকম খাবারের সমারোহ। তো সেখানে আপনাদেরকে দেখাবো আসলে গুলশান 2-এ এত পুরনো একটি রেস্টুরেন্ট কিন্তু এতদিন ধরে কিভাবে চলছে। সো আপনাদেরকে ডিটেলস দেখাবো এই ভিডিওতে। আপনারা অবশ্যই যারা দেখবেন আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। পাশাপাশি আপনাদের বিভিন্ন ফ্রেন্ড বা সার্কেলে শেয়ার করে দেবেন। তো চলুন আমরা ভিডিওতে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। লেটস গো। হ্যালো দাদা, আমি কোথায় আছি? আমি তাদের সাথে আছি। আমি সরষে খাবো, ভাত খাবো। আমি আছে আমার এখানকার লাউটা একটু ঝাল বাট মজা। আগে আমি ভর্তাগুলো দিয়ে খেয়ে নিই। মাছ ভর্তাটা অনেক মজা। আগে এসেছিলাম, তোমার মনে নাই? আমরা যখন এখানে জব করতাম, গুলশানে যখন ছিলাম, প্রায় আমরা আসতাম, কিন্তু তখন এই সাইডটা ছিল না, ওই সাইডটা ছিল। ওরা একটু চেঞ্জ করছে ডেকোরেশন। আরও 9-10 বছর আগের কথা। ও, এটা খাইতে পারবেন না। পাতলা ডালটা নিয়ে আসেন ভাইয়া। থ্যাংক ইউ। আস্তে আস্তে খাও। ওদের ভর্তাটা তো একদম মজাই আছে। একদম প্রাইসও রিজনেবল। তাই? কত করে ভর্তা? 30-40-50। ও, মানে এক একটা ভর্তার এক একটা প্রাইস। পড়ে যাবে, আটকে নাও। মুখাটা আটকে নাও মা। মামা, ওটা মুখাটা আটকে নাও, পড়ে গেলে তখন। আচ্ছা, আমরা আজকে আসছি হচ্ছে গুলশান 2। এটা গুলশান 2-এর খুব কাছাকাছি একটা সার্কেলে। বাবা একটু কথা বলি। এটার নাম হচ্ছে কস্তুরি। গুলশান 2-এ একদম মোড়েই। তো এরা হচ্ছে বাংলা খাবারের জন্য অনেক ভালো এবং অনেক দীর্ঘদিন ধরে সার্ভ করছে। এখানে খুব একটা ব্লগও হয় নাই কখনো। আমরা আজকে এটা মনে হয় রিভিল করতেছি। তো খাবারগুলো অসাধারণ। ওদের ডালটাও অনেক মজা, মাছটাও ভালো লাগছে আমাদের কাছে। খাও, বা একটা অর্ডার করবো। হ্যাঁ, তো এখানে এসে আপনি খাবার আসলে কম খেতে পারবেন না, যেহেতু এই খাবারগুলো দেখা যায় অনুষ্ঠানে বা বিভিন্ন সময় আমরা। বাবা না, ডাল দিয়ে আমি মেখে খাওয়াই দিব, সুন্দর করে খাওয়াই দেবো আমি। দাঁড়াও, না ডাল না। ওকে, ঠিক আছে, ওটাও হবে। চিকেন টিকেন আমরা খাই, এগুলো বাইরে এসে যদি
রাইট। তো গাইজ এখন হচ্ছে আমি মামুনিকে খাওয়াই দিব, এখন আপনাদের আপু কথা বলবে। এখন এখানে যেটা হচ্ছে স্টাফ বিহেভিয়ারটা খুবই পোলাইট, খুবই হাসি খুশি, আপনি অবাক হয়ে যাবেন, মনে হবে যেন তারা আপনাকে চিনে, এমন বিহেভ করবে। আর আমার মতে হচ্ছে বাংলাদেশে এই বিরিয়ানি কাচ্চির থেকে সবচেয়ে মজা হচ্ছে সাদা ভাত। আর আপনারা যদি গুলশানের আশেপাশে থাকেন অবশ্যই একবার আসবেন। এই বিল্ডিংয়ে আমরা আগে জব করতাম উপরে, তো আমরা প্রায় লাঞ্চ করতাম এখানেই। লাউ চিংড়ি আমি এগুলোর কষ্ট জানি না, এগুলো আসলে হ্যাঁ চারটা দিয়ে দিও। ভিডিও করে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে অর্ডার আসলে আমাদের লাস্ট ভিডিওটা আপনারা হয়তো দেখেছেন, তো আসলে খাবারের ভিডিওটা দেওয়া হয় না, যেহেতু আমরা ফুড ব্লগার, ভাবলাম এখানে ভিডিওটা করি। ওকে একটু লেবু দিতে পারো। ওরে বাবা, মাম্মা তুমি ড্রিঙ্কসটা তোমার, আমাকে একটু দিও। আমারটা থেকে সে খেয়ে গেছে অলরেডি। এইটা এই সাইজের হইলো না না, তাহলে আমরা না না আমরা তাহলে এটাই খাচ্ছি। ঠিক আছে, এটা নিয়ে যান, নিয়ে যান ভাইয়া। না না, সময় লাগবে আবার। আচ্ছা তাহলে একটা এই সাইজের ফ্রাই। অনেকদিন পর কলা ভর্তা খাচ্ছি। ওয়েলকাম। এসব এটা নিজের মাছ ভর্তা। আমি একটা নিচ্ছি, তোমার জন্য একটা। এই বড় রুই মাছটা আমার খুব পছন্দ। আমাকে দেখা যাচ্ছে জানো? অবশ্যই দেখা যাচ্ছে, কিন্তু আমার একটু চোখের উপরে আসে পড়তেছে কেন? আর মাছ যত বেশি খাওয়া যায় তত ভালো। আপনারা আলু ভর্তাটা নিতে পারেন, কলা ভর্তা নেওয়ার দরকার নেই। মাছের সাইজ 1 লিটার, 1.5 লিটার হাফ লিটার, তাহলে 1.5 লিটার। 1.5 লিটার। মাছই আছে, এটা একটা সমস্যা, মাছই থাকলে না অড লাগে একটা জিনিস। ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ জাফর ইকবাল। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কতদিন যাব? আমি অনেক বছর, প্রায় 15 বছর। এখানে কি এক একদিন এক এক আইটেম হয়? হ্যাঁ, এক খাবার চেঞ্জ আছে। খাবার চেঞ্জ স্পেশাল কোন দিন হয়? এই স্পেশাল এখানে সবচেয়ে মনে করেন আছে আপনার বাংলা খাবারের ভিতরে করলা ভাজিটা স্পেশাল করে, আর তারপর তিহারি আছে, চিকেন বিরিয়ানি আছে, খিচুড়ি আছে, আর ভর্তা করতে তো অনেক আইটেম আছে, আমাদের 15 আইটেম ভর্তা আছে। আচ্ছা আচ্ছা, মানে খাবারের প্রাইস অন্যান্য জায়গার থেকে কি বেশি নাকি এর থেকে কম? আগের থেকে কম, আগে বেশি ছিল, এখন কম আছে। স্পেশাল আইটেম কি যেটা খেতে মানুষ আসছে? কাচ্চি। আচ্ছা,
হ্যাঁ আমাদের আমরা তো আগে ফার্স্ট, তারপরে না এরা, তারপরে আমাদের শর্মা আছে, স্পেশাল ফার্মগেট আছে, ছাত্রবাড়ির আছে। ছাত্রবাড়ির শুধু শর্মা আর গিরি, ওটা খুব ভালো। হ্যাঁ, সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত। বিকেলে আপনি পাবেন আপনার ওই মনে করেন শর্মা, গিরিল, নান, পড়া, থাই পড়া, শিক কাবাব, চিকেন বড়ি কাবাব, চিকেন চাপ। 11টা, রাত 11টা। থ্যাংক ইউ ওয়েলকাম। পাতলা ডাল যেটা দিচ্ছে সেটাই তো গরম ডাল বলে, পাতলা ডাল বলে এটা। ওটা এই ডাল, ওটাকে কি জানি বলে, ওটা হলুদ ডালগুলা, মুগের ডাল। ওটা মুগের ডাল বললেই হতো। এই ভাত নিও, আর ভর্তাগুলো এগুলো সব শেষ করো। মারুফ, গিলাস দেবো, কাছে নিয়ে আসলে অন টাইম। কাঁচেরটা দিয়ে। ঠান্ডা পানি নিলাম, কারণ হচ্ছে এখন প্রচুর গরম বাইরে। ও জানো, ভাতটুক নিয়ে ফেলো। প্রত্যেক দিনই খোলা থাকে না? হ্যাঁ, বন্ধ নাই। আমরা ডাইরেক্ট আপনাদেরকে দেখার জন্যই, যাতে আপনারা দেখেন, রিয়েল রিভিউটা দেখেন। অনেকে এডিটিং করে দেয়, বাট আমরা সেটা করি না। না আমি নো নো নো। মামুনি যা খাইছে হবে তো? ওকে। আগে জানো রুই মাছে এই বড় পিসের কাঁটাগুলো থাকতো এত মোটা মোটা, আর এখনকার রুই মাছগুলো চাষের তো এই এত চিকুন চিকুন কাটা হয়। আগে রুই মাছের কাঁটা থাকতো অনেক মোটা, বড় বড়। ঠিক আছে তো নাকি? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এই দেখো, এই মাছটা এত বড় মাছ, কাটা চিকন চিকন, তার মানে কি চাষের মাছ, নদীর মাছ না। নাও না, আমার খাওয়া শেষ, অনেকগুলো না রেখেছি। না জানো, তোমার দিকে দাও তো, তুমি কি খাও দেখো সবাই। না রাখা যাচ্ছে না এখানে। আসলে আমার খাওয়া লাস্টের দিকে। পিসটা অনেক বড় ছিল আর কি। আমরা গোস্ত নিয়ে নেই, গোস্ত খেতে আর ইচ্ছা করতেছে না।
কি তুমি অনেক চালু থামাইছো হ্যাঁ হাতটা তুমি থামাইছো যে পা দিয়ে করতেছিল ও অজান্তেই হয়ে গেল মামা শব্দ করিস না আমরা খাই আপনারা দুপুরে খাওয়া খেয়ে নেন কমেন্ট করে কমেন্ট করে এই যে ফালুদা ওদের ফালুদা খুবই রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন কত হিউজ পরিমাণে আছে আছি আছি আরাম আছি অনেক আমি আরেকজন যাচ্ছে দিচ্ছি যে না ওনার বাবা আর উনি খাবে হ্যাঁ আপনারা একটু খেয়ে দেখেন বসো বসো আমি খাওয়াই দিচ্ছি বসো মামা সারা শরীরের মধ্যে পড়বে বাবা বসো বাবা খাওয়া দেবে মা আমি মামা খাওয়াই দিচ্ছি দেখি আরে 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 করবে না আমাকে খাওয়াইতে দাও বাবা এগুলো মুছে ভালো করে আস্তে করে করলে রে, কেমন এটা দাও আরে পড়ে গেছে তাই সমস্যা নেই বাবা কেমন মজা কিছু বলো কেমন তুমি খাও দেখি মামা একটু তুমি নিজে খেতে যাচ্ছ আচ্ছা বাবা একটু খেয়ে নি আচ্ছা আচ্ছা তোমরা দেখেন দেখেন আপনারা আমাদের কিছু বলার নেই কিছু বলো মামা ভালো অ্যাপেল ঠিক আছে তুমি সবটা তুই দিবি সবাই আচ্ছা সাবস্ক্রাইব করে দিবেন নিজেই বলছে নিজেই বলছে দ্য বিল সো আবার কেউ মনে করবেন না যে আমরা ফ্রি খাইছি তো বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন পাশাপাশি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন আর যারা অনেক আগে থেকে আমাদের ভিডিও দেখছেন তারাও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী যে কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম